যে আসতেছে সামনে ব্রাজিল আর্জেন্টিনার খেলা আইতেছে না, দেখবেন বাংলাদেশের যুবকরা ঘরে ঘরে পতাকা নিয়ে ঘুরে কি ঘুরে না? কথা বলেন, ঘুরে কি ঘুরে না? আল্লাহর রাসূল বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি একজন মুসলিম হয়ে এই খেলা মুসলমানদের জন্য বৈধ না অবৈধ? বলেন, বৈধ না অবৈধ? অবৈধ। কেন অবৈধ? পুরুষের সতর হচ্ছে নাভি থেকে পায়ের হাঁটু পর্যন্ত। এই খেলার মধ্যে হাঁটু ডাইকা খেলে না খুইলা খেলে? খুইলা খেলে। নাম্বার 2, এই খেলার মধ্যে কোটি কোটি টাকা বাজি হয় কি হয় না? হয় কি হয় না? কি আপনারা মনে হয় জানেন না বাজি হয় না? হয়। তাই বাজি যদি হয় এই খেলা বৈধ না অবৈধ? এই খেলা মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। তাহলে মুসলমানের সন্তান হয়ে রাসূল বললেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি এই যে ব্রাজিল আর্জেন্টিনার জন্য পক্ষে বিপক্ষে আপনি পতাকা টাঙ্গাইলেন, কই মুসলমানের সন্তান? তোমার বাড়ির ছাদের মধ্যে একদিন তো কালিমার পতাকা দেখলাম না, তাহলে তুমি কালিমার পতাকা বাদ দিয়ে মুশরিকদের পতাকা তোমার বাড়ির উপরে টাঙ্গাও। আল্লাহর জাত ও সিফাতের কসম, তুমি নামে মুসলমান হতে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, মুসলমানের ঘরের ছাদের উপরে যদি মুশরিকদের কালিমা ওঠে, আল্লাহর কসম তুমি মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে। আপনারা যারা এখানে অভিভাবক আছেন, আপনার সন্তান যেন আপনার একটা টাকাও ইসরায়েল, এই সমস্ত ফ্রান্স, এই সমস্ত কি বলে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা কেনার জন্য 1 টাকাও আপনি দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম কেউ দিবেন না। কোন এলাকার মধ্যে কারো বাড়ির ছাদের মধ্যে যদি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা ওঠানো হয়, আপনি একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে আপনার ইমানি দায়িত্ব সেই পতাকা নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। এটা আপনার ইমানি দায়িত্ব। মুসলমানের ছাদের উপরে থাকবে কালিমার পতাকা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই ব্যাপারে সচেতন হব। যেই কথা আমি বলতেছিলাম, মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সূরা নিসার আয়াত নম্বর 75 আমি আপনাদের সম্মুখে এই আয়াতের আলোকে কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন কি, যে তোমরা অসহায় শিশু, বৃদ্ধ, বনিতা তাদের জন্য তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। কেন জিহাদ করবেন? জিহাদ করবেন 2 কারণে। 2 কারণ বলতে গিয়ে বলেছি যে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া না কবুল হওয়ার 1 নাম্বার সমস্যা হচ্ছে আমাদের রিজিক হালাল না। আমাদের রিজিক কি না? আমরা হালাল ভক্ষণ করি না। 2 নাম্বার আমাদের চক্ষু হেফাজত না। বয়স আমাদের কারো 30, 40, 18 বছরের ছেলে থেকে 50 বছরের বৃদ্ধ লোক রাস্তা দিয়ে যখন যুবতী হেঁটে যায় তখন আমরা তাকাই। এই তাকানোর কারণে বলেন, যেই চোখ দিয়ে আমার কোরআন দেখার কথা, যেই চোখ দিয়ে আমি আল্লাহর ঘর হেঁটে হেঁটে নামাজে আসার কথা, আমি সেই চোখ দিয়ে যখন বেগানা মহিলার দিকে তাকাবো, আবার সেই চোখ নিয়ে যখন আল্লাহর দরবারে দাঁড়াই, তখন আসলেই বলেন তো আপনার মনকে আপনি প্রশ্ন করেন, আপনার দোয়া কবুল হওয়ার কথা? কথা না। এজন্য 1 নম্বরে তাওবায়ে নাসুহা করতে হবে। তাওবায়ে নাসুহা মানে একনিষ্ঠ তওবা। তওবা 3 জিনিসের নাম। 1 নাম্বার আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করা। কিভাবে তওবা করা? 2 নাম্বার আপনি যেই কাজ করছেন সেই কাজের জন্য লজ্জিত হওয়া। কি হওয়া? ইস, আমি এই কাজটা আজকে ফজরের নামাজটা করি না, আমি খুব অন্যায় করে ফেলছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, এই লজ্জিত হওয়া। 3 নাম্বার হচ্ছে যেই অন্যায় করছেন এই তওবা করা, জীবনে আর কোনোদিন এই অন্যায় করবেন না। এটার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন, আপনাদেরকে আমি আরো কয়েকটা মেসেজ দেই। 1 নম্বরে হচ্ছে আজকে যে এই যে হিন্দুত্ববাদী উগ্র হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন করছে, নিষ্পেষিত করতেছে, এখন আমি আপনাদেরকে জিহাদের কথা বলার পরে আপনারা অন্তরে অটোমেটিকলি চিন্তা আসবে, হুজুর তারা এত সশস্ত্র বাহিনী, আমরা তাদের সাথে পারবো কিভাবে? ওই কথাটাই বলতেছিলাম যে সাহাবায়ে কেরামকে যখন 313 জনের লিস্ট করা হলো, সাহাবায়ে কেরামের কাছে মনে হয় অনেক বেশি অস্ত্র ছিল। অনেক বেশি অস্ত্র ছিল। সাহাবায়ে কেরাম ছিল 313 জন, অপর দিকে মুশরিকরা ছিল সংখ্যায় 1000-এর উপরে। সংখ্যায় 1000-এর উপরে। আবার মুসলমানরা তারা এরকম ভাবে কারো হাতে মানে কি বলে একেবারে তরবারি নাই, কারো তরবারি আছে তরবারির দাঁত নাই,
কারো তরবারি আছে জং ধরা, আবার কারো কাছে তরবারিও নাই, অল্প কিছু উট, দুই একটা ঘোড়া মুসলমানের কাছে আছে। আর এক এক সাহাবী আয়েশা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটা খেজুরের ঢাল ভাঙ্গা হুজুরের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খেজুরের ঢালটা আমাদেরকে ছুঁয়ে দেন, এই খেজুরের ঢাল আমাদের জন্য তরবারি হয়ে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন খেজুরের ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, 1000 মুশরিকদের বিরুদ্ধে মাত্র 313 জন দাঁড়িয়েছেন। আপনি দেখেন মুতার যুদ্ধের ঘটনা। এই কথা বললে এখন আপনার নতুন প্রজন্মের ছেলেরা আমাদেরকে বলবে আমরা পাগল। মুতার যুদ্ধের মধ্যে মাত্র 3000 মুসলমান। কয় হাজার? বর্তমান জামানায় সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইউরোপ, আমেরিকা। আমেরিকা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে শক্তিশালীদের মধ্যে অন্যতম একজন, ঠিক না? তৎকালীন যখন এই মুতার যুদ্ধের ঘটনা বা মুতার যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, তৎকালীন সময়ে রোম এবং পারস্য গোটা পৃথিবীতে সবচাইতে বেশি শক্তিশালী এবং শক্তিধর বাহিনী ছিল। তৎকালীন সময় মাত্র 3000 মুসলমান 2 লক্ষ রোম এবং পারস্যের বিরুদ্ধে জিহাদ করে সংগ্রাম করে রোম এবং পারস্যের 2 লক্ষ মুশরিক শাসকদেরকে হত্যা করে 3000 সাহাবায়ে কেরাম ইসলামকে বিজয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে বিজয় করেছেন, এই বিজয় কি কোয়ান্টিটির কারণে, সক্ষমতার কারণে হয়েছে না ঈমানের কারণে হয়েছে? তাহলে যদি আমাদের মধ্যেও সেই ঈমান চলে আসে, সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে কি পারে না? যদি পারে, আমাদের মধ্যে যদি সেই ঈমান চলে আসে, আল্লাহ আজও আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে এই সূরা নিসার 75 নম্বর আয়াত থেকে আজকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো দীপ্ত কণ্ঠ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। পাশাপাশি আমি আপনাদেরকে মেসেজ দিব, আজকে এই উগ্রত্ববাদী হিন্দুরা গোটা ভারতের মধ্যে একটা যুদ্ধের দামামা বাজানোর এক অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সুস্পষ্ট কথা হচ্ছে, রাসূলের হাদিস গাজওয়াতুল হিন্দ আসতেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে কি আসবে না? আসবে। মুসলমানদের নেতা ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মাহদীর বর্ণনা বুখারী, তিরমিজি, সিয়াসিত্তার অসংখ্য কিতাব, আবু দাউদ সহকারে অসংখ্য কিতাবের মধ্যে বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের থেকেই একজন হবে। বলেন সুবহানাল্লাহ। তার জন্ম হবে মদিনার মধ্যে। জন্ম কোথায় হবে? মদিনায়। তিনি মক্কার মধ্যে আবির্ভাব হবে। তিনি যে ইমাম মাহদী হবে, তিনি যে মুসলমানদের নেতা হবে, এটা সে নিজেও জানবে না। এটা সে নিজেও, আল্লাহ তাআলা এক রাত্রের বিনিময় তাকে সকল যোগ্যতা দিবেন। সারা পৃথিবীর মুসলিম নেতাদের নেতা হওয়ার জন্য যত যোগ্যতা প্রয়োজন, আল্লাহ এক রাতে তাকে সকল যোগ্যতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দান করার পরে আল্লাহ তাআলা তাকে ইমাম মাহদী হিসেবে, মুসলিমদের নেতা হিসেবে আল্লাহ তাকে প্রকাশ করবেন। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন যে গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে। হিন্দ বলা হয় ভারতকে। হিন্দ বলা হয় কাকে? ভারতকে হিন্দ বলা হয়। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী হিসেবে গোটা ভারতবর্ষের মধ্যে যেইভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, আজকে ঈদের মধ্যে গরু কুরবানি করতে দেয় নাই, ছোট ছোট মাদ্রাসার ছেলেদেরকে হত্যা করতেছে, বন্দী করতেছে, আমরা হবে এই যুদ্ধ এত মারাত্মক হবে, গোটা পৃথিবীতে গাজওয়াতুল হিন্দের মতো এত রক্তপাত কোন যুদ্ধের মধ্যে হয় নাই। ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা সবচেয়ে বেশি শহীদ হবে। এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলেছেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল বলেছেন যারা এই যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হবে না কিন্তু গাজী হবে, ফিরে আসবে, আল্লাহর রাসূল বলেন যে ওই যুদ্ধের মধ্যে যারা বেঁচে যাবেন, আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়েছেন তাদের হাতে মুসলিম গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাদের হাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। 3 নম্বরে রাসূল বলেছেন যে এই যুদ্ধের মধ্যে সবচাইতে মুনাফিকের সংখ্যা হবে বেশি। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ মুসলমান নামীয় মুনাফিকরা
এই যুদ্ধ যখন শুরু হবে তারা পলায়ন করা শুরু করবে, তারা বিভিন্ন উছিলা দিয়ে পলায়ন করবে। রাসূল বলে যারা এই যুদ্ধ থেকে পলায়ন করবে এরা সকলেই জাহান্নামী। আর তুমি যদি এই যুদ্ধ নাও পাও, হযরত আবু হুরায়রা বলেন আমি যদি ওই যুদ্ধ পাইতাম আমি অংশগ্রহণ করতাম। রাসূল বলে তোমরা যদি গাজওয়াতুল হিন্দ না পাও, কিন্তু তোমাদের অন্তরে যদি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এই চেতনা থাকে যে যদি গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হয়, ইমাম মাহদী যদি আসে, আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা শাহাদাত বরণ করব। রাসূল বলে তোমার এই নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বালিগায়ের যুবকদেরকে জানতে চাই, মুরব্বী বাবাদের কাছে জানতে চাই, আজকে এই হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে, আমরা কি এই চেতনা দিলের মধ্যে ধারণ করতে পারি? যদি আমাদের জীবদ্দশায়, যদি আমাদের হায়াতের মধ্যে গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হয়, আমরা সেই যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করে নিজেদের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করব? দুইটা হাত আল্লাহকে দেখাই, সকলে বলে আল্লাহু আকবার, সকলে বলে আল্লাহু আকবার। বলেন হায় আল্লাহ, আমরা আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত আপনার জমিনে ঢালতে প্রস্তুত আছি। সকলেই বলে আমিন। ঘুমাইছেন? এত মজার বয়ান ঘুমাইলে হইব? তাইলে তো মিস হয়ে যাব, ঠিক নিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন এটা আমাদের চেতনা। আপনি বলবেন যে হুজুর এই কথা এইখানে বললে লাভ কি হবে? এই কথা এইখানে বলার ফায়দাটা হচ্ছে রাসূলের এই ভবিষ্যৎবাণী আমি আপনাকে জানিয়ে গেলাম, আপনি আপনার সন্তানকে জানাবেন, সে তার সন্তানকে জানাবে। গাজওয়াতুল হিন্দ যেই দিন প্রতিষ্ঠা হবে, যদি আপনার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ ইসলাম কবুল করে, গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে, আপনিও শহীদের মর্যাদা পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলা উদ্দেশ্য, আসলে কালকে রাত থেকে আমার প্রচুর জ্বর, 104 ডিগ্রি জ্বর ছিল, এবং রাত্রে প্রচুর ঠান্ডা, কাশতে কাশতে অবস্থা খারাপ। এখন একটু জোরে কথা বলছি যে গলা আবার বৈশা পড়ছে। সকলে একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শিফা দান করে। সকলে বলি আমিন। তাহলে আমরা সূরা নিসা থেকে কি মেসেজ পাইলাম এটা বলে শেষ করি। সূরা নিসা থেকে আমাদের মেসেজ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ যে বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে আমার সাহাবায়ে কেরাম, হে গোটা জগতের মানুষ, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, জিহাদ করো। যদি তোমরা আল্লাহর পথে সংগ্রাম এবং জিহাদ করতে পারো, তোমরা যদি নিয়ত রাখতে পারো, তোমাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই নেক নিয়ত রাখতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা এই নিয়ত রাখবো। পাশাপাশি আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা এই যে ব্রাজিলের আর্জেন্টিনার গজবের খেলা আসতেছে, কারো বাড়ির ছাদের উপরে যেন আমরা এই পতাকা না দেখি। রাজি আছি ইনশাআল্লাহ? অন্তত বালিগায়ের মধ্যে, কারো বাড়ির ছাদের মধ্যে, কারো অটের মধ্যে এই ধরনের পতাকা থাকতে পারবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।